So, hey everyone, I'm Dibyendu Moni, and you're watching Youth Hub Education YouTube channel. Fifth phase counseling বা ফিফথ স্পট কাউন্সিলিং যাই বলো না তোমরা, সেই ফিফথ ফেজ কাউন্সিলিং কিন্তু তোমাদের অ্যাট প্রেজেন্ট ওয়েবসাইটে গেলে পরে তোমরা এরকম দেখতে পাবে। তোমরা তোমাদের ওয়েবসাইট আশা করছি জানো, ঠিক আছে? sctdved.wb.gov.in, ঠিক আছে? এইখানে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এইরকম কিছু একটা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট লেখা আছে। তার নিচে কিন্তু মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু কবে কবে 8 থেকে 11-এর মধ্যে বলেছে। এটা হয়তো এক্সটেন্ড হতে পারে, যেটা অ্যাট প্রেজেন্ট মনে হচ্ছে, কারণ 8 তারিখে তো তোমাদের শুরু হলো না। এবার 8 তারিখে যদি শুরু না হয় তাহলে সেক্ষেত্রে এটা 11টা হয়তো 12 বা 13 এরকম কিছু একটা হতে পারে। আমি তোমাদের বলছি না যে হবেই। তো সেটা কিন্তু হতে পারে ফিফথ ফেজ অফ অ্যাডমিশনের জন্য। আর অ্যাজ পার ভ্যাকেন্ট সিট কিন্তু এটা তোমাদের করতে হবে। এবারে ভ্যাকেন্ট সিট তোমরা কোথায় পাবে? আগস্টের 11th অব্দি তোমাদের এখন টাইম দেওয়া আছে। তার মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্ট সিটের যে লিস্ট, সেই ভ্যাকেন্ট সিটের লিস্ট কিন্তু তোমাদের চলে আসবে। দাদা, তোমার কি মনে হচ্ছে যে ভ্যাকেন্ট সিটের লিস্ট কিরকম থাকবে? কত বেশি ভ্যাকেন্ট সিট থাকবে? দেখো, ভ্যাকেন্ট সিটের সংখ্যা কিন্তু কম থাকবে, ঠিক আছে? ভ্যাকেন্ট সিটস কিন্তু কম থাকবে, ঠিক আছে? এবারে এটার ইস্যুস হবে কিছু, কারণ অনেকেই আছে যারা প্রাইভেট কলেজের সেটা নিতে চাইছো। এবারে প্রাইভেট কলেজেস যেগুলো আছে, সেই ভালো যে প্রাইভেট কলেজ আছে, দেখো বাকি যে প্রাইভেট কলেজ আছে সেগুলো তো টু বি অনেস্ট পড়া না পড়া সমান আছে, এরকমও কিছু কলেজ আছে। আর কিছু কিছু কলেজ আছে যেগুলো টু বি অনেস্ট ভালো কলেজ, যেগুলো টপ কলেজ। আমি অলওয়েজ তোমাদের বলেই আসছি যে দেখো, আমি তোমাদের বলছি না যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে হবে, বাট আমি তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি, সেটা হচ্ছে কলেজ, ঠিক আছে? কলেজ কিন্তু ৩ টাইপের হয়। একটা হলো টপ, একটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? আর একটা হচ্ছে কি আর বলবো, এটাকে একদম নিচের লেভেলের, ঠিক আছে? তো গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট, ঠিক আছে? দুটোই হয়। গভর্নমেন্টেও আছে, এটাও আছে, এটাও আছে। গভর্নমেন্টে, প্রাইভেটেও এটা আছে, এটা আছে, এটা আছে। বাট আমি এই দুটোকে কিন্তু এইটাই বলি, ঠিক আছে? যেটা হচ্ছে, এটাকে কি বলবো? ওর্সটাই বলছি, ঠিক আছে? ওর্স টাইপ অফ কলেজ, যেখানে না পড়াশোনা হয় না প্লেসমেন্ট হয়, ঠিক আছে? টপ কলেজ যেগুলো আছে গভর্নমেন্টে, সেগুলো যদি তোমরা পাচ্ছ, ভেরি গুড, খুব ভালো। মিডিয়াম কলেজ যদি পাচ্ছ, ভালো। এবারে প্রাইভেটের ক্ষেত্রে যদি তুমি যাও, তাহলে সেক্ষেত্রে অপশন শুধুমাত্র আমি তোমাদের জন্য এটাই রাখি, টপ প্রাইভেট কলেজ। যারা আমার থ্রুতে অ্যাডমিশন হয় তাদেরও আমি কিন্তু টপ প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোতেই কিন্তু করাই। ২-৩ টে মাত্র কলেজ আছে টপ। সেই ২-৩ টে কলেজেই কিন্তু করানো হয়। কারণ এখানে কিন্তু পড়াশোনা এন্ড প্লেসমেন্ট টপ লেভেলের পাওয়া যায়। ঠিক আছে? এগুলো প্রায় সামনাসামনি লেভেলের পাওয়া যায়। সেই কারণেই কিন্তু এই কলেজগুলোর এত বেশি ডিমান্ড অ্যান্ড ছেলেমেয়েরা এত বেশি ভর্তি হয়। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ যদি পাও, মিডিয়াম, ওর্স এইগুলোও কিন্তু চলে। ঠিক আছে? বাট প্রাইভেটে কিন্তু এই কলেজগুলো কক্ষনো কিন্তু নেবে না। ওকে? প্রাইভেটে। তো এটা আমি তোমাদের বলে দিলাম। যদি কারো ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার থাকে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? Instagram খুলবে। Instagram বা Facebook খুলবে। দিব্যেন্দু মণি সার্চ করবে। ঠিক আছে? কি সার্চ করবে? দিব্যেন্দু মণি সার্চ করবে। স্ক্রিনশট নিয়ে রাখো। নামটা সার্চ করবে এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারো। ভ্যাকেন্সিস কিরকম থাকবে? ভ্যাকেন্সিস ওয়াইজ তোমাদের কিন্তু করতে হবে। ধরো কোনো একটা এবিসি কলেজ আছে। এবিসি কলেজ, ঠিক আছে? এবিসি কলেজে ধরো মেকানিক্যালে তোমাদের ২ টো সিট আছে। ঠিক আছে? সিভিল, সিভিলে আছে ধরো ১ টা সিট। ইলেকট্রিক্যালে ধরো আছে 0 সিটস। ঠিক আছে? আর ধরো কম্পিউটার সায়েন্স, আচ্ছা আমি কম্পিউটার সায়েন্স বাদ দিয়ে ওটা কোনো বলছি। আমি ধরো কেমিক্যাল করছি। ঠিক আছে? কেমিক্যালে আছে ৬ টা সিট। ফাইন? তো তোমাকে কিন্তু এখানে নিজের পছন্দের যে সিট আছে, যেমন ধরো তোমার পছন্দ হতে পারে ইলেকট্রিক্যাল। সেই ইলেকট্রিক্যাল কিন্তু দিলে এখানে চলবে না যে আমি আমার পছন্দের সিট দিচ্ছি আমি কলেজ পাবো, সেটা কিন্তু করলে হবে না। এখানে কিন্তু তোমাদের দেখতে হবে যে কোথায় সিটস আছে। তো এক্ষেত্রে কেমিক্যালে কিন্তু সিট আছে, তো আমি অবশ্যই কেমিক্যালটা আমাকে রাখতেই হবে, কিছু করার নেই। এখন তোমাদের টার্গেট কিন্তু হওয়া উচিত, যারা প্রাইভেট কলেজে পড়তে চাইছো না তাদের টার্গেট হওয়া উচিত যে আমি যাতে গভর্নমেন্ট কলেজ একটা পাই। এখন আমার পছন্দের স্ট্রিম এটসেট্রা যদি আমি বেশি দেখি, তাহলে সেক্ষেত্রে এমনও হতে পারে যে আমি হয়তো কলেজ পেলাম না। আর যারা অলরেডি কলেজ পেয়ে আছো তাদের আমি বলব যে দেখো, কলেজ পাওয়া নিয়ে বেশি আর তোমাদের তো চিন্তা নেই কোন রকম। তো সেই ক্ষেত্রে যদি মোটামুটি একটা কলেজ পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে এইসব না করে পড়াশোনা শুরু করো। পড়াশোনার ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা বলে রাখছি। সেটা হচ্ছে, আমার কিন্তু ফার্স্ট সেমিস্টারের ব্যাচ শুরু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার যে ব্যাচ আছে, অনেকেই আছে যারা কলেজ যাচ্ছ তারপর বলছে দাদা আমি বুঝতে পারছি না কোন কিছু। তো তার জন্য কিন্তু একদম বেসিক থেকে সেখানে পড়ানো হচ্ছে। বেসিক থেকে দাদা কি, কি পড়াচ্ছ? বেসিক থেকে পড়াচ্ছি তোমাদের ৪ টে সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। যে ৪ টে তোমাদের সাবজেক্ট আছে সেই ৪ টে সাবজেক্টে পড়ানো হচ্ছে। ৪ টে সাবজেক্ট ৪ জন ফ্যাকাল্টি মিলে
একদম বেসিক থেকে কিন্তু পড়াচ্ছে এবং তার সাথে, সাথে নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। নোটস এমনভাবে প্রোভাইড করা হচ্ছে যাতে বুকস তোমাদের না লাগে। বুকস তোমাদের কিন্তু লাগবে না। ওকে? নোটস এমনভাবে প্রোভাইড করা হবে, তার সাথে সাজেশনস এমন তোমাদের দেওয়া হবে যাতে তোমাদের কিন্তু 80-90% কমন চলে আসে। ঠিক আছে? 80% to 90% কিন্তু তোমাদের কমন চলে আসে পরীক্ষার হলে যেইবার তোমরা দেখতে পাবে। তোমাদের যারা সিনিয়র আছে তাদের দেখতে পাবে জিজ্ঞেস করলেই যে সাজেশন গুলো এরকম হয় কিনা। আর তার সাথে আরেকটা কথা সেটা হচ্ছে যেমন ধরো কিছুদিন আগে তোমাদের ইন্ট্রোডাকশন এটসেট্রা ব্যাপারগুলো ছিল। তো ইন্ট্রোডাকশন এর জন্য ইন্ট্রোডাকশন এর ক্লাস নিয়েছিলাম একটা। এটা কিন্তু তোমরা কোন সিলেবাস পাবে না। এরকম কিন্তু সিলেবাস বহির্ভূত কিছু, কিছু ক্লাসেস থাকে যেগুলো তোমাদের কিন্তু নিজেদের কলেজ লাইফে কাজে লাগবে। তো সেই সবকিছুও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। আর তার সাথে, সাথে কিন্তু অন্যান্য যাবতীয় যা কিছু সবকিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। যেমন ধরো মক বা অন্যান্য যাবতীয় তোমরা যা চাইবে সেই সবকিছু কিন্তু সেখানে তোমাদের জন্য থাকবে। আর তার সাথে আরেকটা কথা সেটা হচ্ছে প্রাইসিং। ঠিক আছে? প্রাইসিং যেটা বা ফিস যেটা, ঠিক আছে? ফিস বললে ভালো হয়। সেটা হচ্ছে কমপ্লিট সেমিস্টার যদি তোমরা নাও, ৪ টে সাবজেক্ট, কমপ্লিট সেমিস্টার, কমপ্লিট সিলেবাস তার সাথে এত সবকিছু মাত্র ৳৯৯৯ আর এটা কিন্তু ইএমআই ও এভেইলেবল আছে। ইএমআই যদি নাও তাহলে সেক্ষেত্রে 199 ইন্টু ৬ মাস এটা তোমার পড়ে যাবে 1194 তো এখানে অবভিয়াসলি তোমরা ৫ মাসের টাকায় ৬ মাস পড়তে পারবে। তো তার জন্য কিন্তু এটাই সবাই পারচেজ করছে। তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো যেটা তোমাদের ভাল লাগবে সেটা কিন্তু তোমরা নিতে পারো। মেক্সিমাম সবাই কমপ্লিট সেমিস্টারটা নিচ্ছে। তোমরা কিন্তু ইএমআই হলেও নিতে পারো। ইএমআই হলে আমার লাভ, কমপ্লিট সেমিস্টার নিলে তোমাদের লাভ। তো কিভাবে আমার ব্যাচটা তোমরা পারচেজ করতে পারবে? যেখানে তোমাদের ৪ টে সাবজেক্ট, কমপ্লিট সিলেবাস, কমপ্লিট সেমিস্টার কিন্তু পড়ানো হবে। দেখে নাও মোবাইলের স্ক্রিনে নিয়ে যেয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচে যদি তোমাকেও জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং। ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং সার্চ করার পর নিচে এসে পর এই যে ব্লু লোগোর অ্যাপটা তোমরা পাচ্ছ, প্রথমের যে অ্যাপটা সেটা তো তোমরা জানোই আমার পুরোনো অ্যাপ এবং এটা হচ্ছে আমার নতুন অ্যাপ। এটা আমার লাইট ওয়েট অ্যাপ এবং এই যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইলে স্মুথলি ইজিলি কিন্তু চলবে। এই অ্যাপটাকে আমাদের ইনস্টল কিন্তু করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর কিন্তু তোমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার সময় নিজের যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেবে এবং সিম্পল কোনো একটা পাসওয়ার্ড কিন্তু তোমরা রাখবে এবং তারপর কিন্তু তোমাদের কাছে এই যে পেজটা সেই পেজটা ওপেন হবে। এখানে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। পেড কোর্সেস যেখানে আছে পেড কোর্সেসে একবার তোমরা কিন্তু ক্লিক করবে। পেড কোর্সেসে গেলে কিন্তু ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ সবগুলো তোমরা পাচ্ছ। এখানে যাবে তোমরা, এখানে গেলে পর তোমরা কিন্তু বাইং এর অপশন পাবে। বাই নাও যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে 999 দিয়ে পর কিন্তু তোমরা এটা পারচেস করতে পারবে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে পে অনলাইন যেটা আছে, পে অনলাইনে ক্লিক করলে তোমরা কিন্তু পেমেন্টের পেজে চলে যাবে এবং তারপর তোমরা ইউপিআই হোক, যে কোনো কার্ড হোক, নেট ব্যাংকিং হোক, সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে এবং তাছাড়া বাই উইথ ইএমআই যেটা আছে সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। বাই ইএমআই এর মাধ্যমে তোমরা কিন্তু ১ মাস, ২ মাস, ৩ মাস এরকমভাবে কিন্তু তোমরা পারচেস করতে পারবে। টোটাল ৬ মাসের কিন্তু হবে এই কোর্সটা। যদিও তোমাদের এখানে আমি ৮ মাসের অপশন দিয়ে রেখেছি। এটা ৬ মাস কিন্তু এক্সিড করবে না। এক্সট্রাটা জাস্ট দেওয়া আছে এমনি যাতে তোমাদের পরবর্তী সময় যদি এক্সটেন্ড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি ইজিলি এক্সটেন্ড করতে পারি সেই কারণে। তোমরা এখানে চাইলে পরে ১ মাসেরও পেমেন্ট করতে পারো। ১ মাসের পেমেন্ট করার জন্য এখানে একটাতে ক্লিক করবে এবং তারপর বাই নাও করবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 199 হয়ে যাচ্ছে। দুটোও কিন্তু ২ মাসের জন্য কিন্তু তোমরা নিতে পারো একসাথে। ৩ মাসের জন্যও কিন্তু তোমরা নিতে পারো। যদি ২ মাসের জন্য নিতে চাও তাহলে দুটোতে কনসিকিউটিভলি তোমরা দুটোও কিন্তু সিলেক্ট করবে এবং তারপর বাই নাও প্রেস করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই যে ব্যাচটা সেটা কিভাবে তোমাদের পারচেজ করতে হবে সেটা তোমরা বুঝে গেছো এবং নতুন অ্যাপটা কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে। পুরোনো অ্যাপে কিন্তু এই ব্যাচের ক্লাস যেগুলো সেগুলো কিন্তু আসবে না। নতুন অ্যাপ যেটা আছে সেখানে কিন্তু আসবে এবং পারচেজ করার পর আর একটা তোমাদের কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে আসবে এবং বাঁ দিকে এসে পর তোমরা কিন্তু নিচে যে এই রেটের অপশনটা আছে সেই রেটে অপশনটাতে প্রেস করার পর তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাপটা আমার রেট করে দেবে। বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।